2020 সালের তুমুল বিতর্কে ছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। সারা দেশ জুড়ে যখন চলছিল ক্ষোভ, অভিযোগ আর তদন্ত, ঠিক তখন সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল একটাই নাম, রিয়া চক্রবর্তী। মাদকযোগ, জেল, জনরোষ, গোল্ডিগার তকমা সব মিলিয়ে প্রায় একঘরে হয়ে উঠেছিলেন তিনি। 2020-এ টপ গুগল ফেস ছিলেন এই অভিনেত্রী। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল রিয়ার, টুকটাক সিনেমাও করেছিলেন। কিন্তু 2020 সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। মাদক চক্রের নাম জড়িয়ে জেলও খাটতে হয় তাকে। সোশ্যাল মিডিয়ায় পান গোল্ড ডিগার তকমা। 2023 সালে রিয়া চক্রবর্তী রোডিস শোতে নিজের অভিষেক করেন। 2020 সালের সমালোচনার দীর্ঘ সময় পর তিনি আবার টেলিভিশনে ফিরেছিলেন। এই শোয়ের মাধ্যমে রিয়া নতুনভাবে দর্শকদের সামনে আসেন এবং দীর্ঘ বিরতির পর তার ফিরে আসা বেশ আলোচনায় আসে। কিন্তু সেই সিজনের বিজয়ী হয়ে নেটিজেনদের মুখও বন্ধ করে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই গোল্ডিগার রিয়া আজ অভিনয় ছেড়ে একজন সফল উদ্যোক্তা। 2024-এ আনেন চ্যাপ্টার 2 ড্রিপ নামে তার একটি নিজস্ব পোশাক ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডই তাকে মাত্র 1 বছরে এনে দিয়েছে 40 কোটি টাকা। পোশাক ব্যবসার পাশাপাশি রিয়া সঞ্চালনা করেন একটি জনপ্রিয় পডকাস্টও। এছাড়াও তাকে বিভিন্ন সময় অনেক কমার্শিয়াল এবং ব্র্যান্ড প্রমোটিংয়ে দেখা যায়। সম্প্রতি নিজের পডকাস্টে রিয়া জানান, সুশান্তর মৃত্যুর পর আমি মারাত্মক ভেঙে পড়েছিলাম। ভেবেছিলাম সব শেষ। ঠিক করেছিলাম সিনেমায় আর ফিরবো না। তাই নতুন করে জীবনে শুরু করি পোশাক ব্যবসার মাধ্যমে। সেই কারণে ব্র্যান্ডের নাম রাখা চ্যাপ্টার 2 ড্রিপ। তিনি আরো বলেন, মধ্যবিত্তদের কথা মাথায় রেখে নির্ধারণ করা হয়েছে পোশাকের দাম। শুধু অনলাইন নয়, মুম্বাইয়েও আছে চ্যাপ্টার 2 ড্রিপের ফিজিক্যাল স্টোর। রিয়ার সঞ্চালন করা পডকাস্টে উপস্থিত থাকেন বলিউডের প্রথম সারির তারকারা। এই পডকাস্ট থেকেই আসে তার অতিরিক্ত আয়, আর নিজস্ব ব্র্যান্ডের প্রচারও সেখানেই করেন তিনি। তবে তীব্র সমালোচনা আর অন্ধকার সময় পেরিয়ে আজ নতুন জীবন শুরু করেছেন রিয়া চক্রবর্তী। ব্যবসায়ী হিসেবে তার এই চ্যাপ্টার 2 এখন যথেষ্ট সফল। তাসনিয়া জেবা, NPB।